হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের ভিডিওতে আমরা 30টি বাছাই করা ইন্ডিয়ান পলিটির কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে সহ পিএসসি সহ এসএসসির যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। এবং আমরা যে কোয়েশ্চেনগুলো তুলে নিই তোমরা জানো সম্পূর্ণটাই থাকছে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এসেছে এমন কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। ঠিক আছে, রোজ সকাল 7টায় বাইলিঙ্গুয়ালি আমাদের ভিডিওগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের ক্লাস রুটিনটা একটুখানি যদি দেখে নাও, জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস রোজ সকাল 7টায় পাচ্ছ। একদিন হিস্ট্রি থাকছে, পরদিন জিওগ্রাফি, তারপর দিন ইকোনমিক্স, তারপর দিন পলিটি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এভাবে 7 দিনে 7 রকম থাকছে কিন্তু জিকের ভিডিও। ঠিক আছে, বাইলিঙ্গুয়ালি থাকছে, ইংলিশের ভিডিও সন্ধ্যে 7টা থেকে থাকছে, সায়েন্সের স্পেশাল ভিডিও রাত্রি 8টায়, এবং লাইভ আকারে রাত 10টা থেকে ম্যাথামেটিক্স জিআই ডাউট ক্লিয়ারিং সেকশন সম্পূর্ণটা কিন্তু থেকে যাচ্ছে। ঠিক আছে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও আমাদের ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন বা ইন্ডিয়ান পলিটির কোশ্চেন নাম্বার 1। ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 এ ব্যবহৃত আইনের আগে সমতা শব্দটি কোথা থেকে ধার করা হয়েছে, মানে কোথা থেকে নেওয়া হয়েছে আর কি? আমেরিকা, জার্মানি, ব্রিটেন নাকি গ্রিস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে আইনের আগে সমতা। কোশ্চেন নাম্বার 2 দেখে নাও, গণতান্ত্রিক সমাজতন্ত্রের লক্ষ্য কি? শান্তিপূর্ণ উপায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, সহিংস এবং শান্তিপূর্ণ উপায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, সহিংস উপায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা নাকি গণতান্ত্রিক উপায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা? তো দেখেই বোঝা যাচ্ছে অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। গণতান্ত্রিক উপায়ের কথা এখানে ঘোষণা করা হয়েছে। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে যে নিচের কোন রায়ে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা এবং ফেডারেলিজম ভারতের সংবিধানের মৌলিক দুটি বৈশিষ্ট্য? একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা আর একটা হচ্ছে ফেডারেলিজম। এটা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য, এটা কোন রায়তে বলে দেওয়া হয়েছে? অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এসআর বোমাই কেস, এখান থেকে কিন্তু এই দুটোকে বলে দেওয়া হয়েছে মৌলিক কর্তব্য হিসাবে বা বৈশিষ্ট্য হিসাবে। 4 নম্বর কোশ্চেন দেখে নাও, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটার দেখায় যে ভারত এমন একটি দেশ যা ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক নাকি সার্বভৌম? তো অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এখানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতির কথা বলা হয়েছে। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? এ দেখো নায়ের কোশ্চেনগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে। ঠিক আছে, আর আমরা সম্পূর্ণটা তুলে নিয়েছি সিজিএল, সিএইচএসএল, এমটিএস সহ রেলওয়ে। ঠিক আছে, সহ রেলওয়ের বিভিন্ন রকম এক্সাম থেকে। ঠিক আছে, তো এখানে নায়ের কোশ্চেন থাকলে এখানে ছিলেন পর্যন্ত বললে দেখবা বাকি 3টে অ্যান্সারই হয়ে যাচ্ছে। তো 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ হচ্ছে সংবিধানের খসড়া কমিটির মধ্যে ছিলেন। 6 নম্বর কোশ্চেন বলেছে স্বৈরাচার মানে কি? কিছু দ্বারা শাসন করা, রাজা কর্তৃক শাসন করা, এক দ্বারা পরম নিয়ম মানে একক নিয়মের কথা বলা হয়েছে, আর জনপ্রতিনিধিদের শাসন। তো স্বৈরাচার কথার অর্থ হচ্ছে অপশন নাম্বার 3, অর্থাৎ এক নায়কতন্ত্র যাকে বলা হয়। ঠিক আছে, স্বৈরাচারী বা এক নায়কতন্ত্র, একজন যা বলবে তার কথাই মেনে নিতে হবে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেনটা দেখে নাও, বলেছে সাংবিধানিক রাজতন্ত্র কাকে বলে? সাংবিধানিক রাজতন্ত্র কাকে বলে? তো অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, রাজা সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করেন। ঠিক আছে, রাজা সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতার প্রয়োগ করছেন। 8 নম্বর কোশ্চেন দেখো, বলেছে জনপ্রিয় সার্বভৌমত্ব কি? জনপ্রিয় সার্বভৌমত্ব কি? জনপ্রতিনিধিদের সার্বভৌমত্ব, আইনি প্রধানের সার্বভৌমত্ব, রাষ্ট্রপ্রধানের সার্বভৌমত্ব নাকি জনগণের সার্বভৌমত্ব? তো অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এখানে জনপ্রিয় সার্বভৌম বলতে জনগণের সার্বভৌমত্ব বা সার্বভৌমত্ব। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে সংসদীয় সরকার গঠনের ধারণা কোথা থেকে অভিযোজিত হয়েছে, মানে কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাজ্য, আয়ারল্যান্ড নাকি ইউএসএসআর? সোভিয়েত রাশিয়ার কথা বলা হয়েছে এখানে। তো অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যুক্তরাজ্য থেকে নেওয়া রয়েছে। ঠিক আছে, ইউকে বা ইউনাইটেড কিংডম। ইউকে মানে কিন্তু যুক্তরাজ্য। ঠিক আছে, ইউকে মানে যুক্তরাজ্য, আর ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই দুটোকে গুলিও না।
10 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কে 1935 সালে গণপরিষদের জন্য প্রথম প্রস্তাব করেছিলেন? নেহরু, গান্ধী, জেপি নারায়ণ নাকি এম.এন. রয়? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, এম.এন. রয়, অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়। 11 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে দেশের নাম ভারত দ্বারা সংশোধনের পদ্ধতির সাংবিধানিক বৈশিষ্ট্য ধার করা হয়েছিল। যে দেশের থেকে অ্যাকচুয়ালি ভারত দ্বারা সংশোধনের পদ্ধতি, এই যে বিভিন্ন রকম অ্যামেন্ডমেন্ট করে বা সংবিধানের বিভিন্ন রকম সংশোধন করে, এটা কোথা থেকে ধার করা হয়েছে? ব্রিটেন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা নাকি জার্মানি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3, দক্ষিণ আফ্রিকা থেকে এটা নিয়ে নেওয়া হয়েছে। 12 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতীয় সংবিধান লিখিত সংবিধান বৈশিষ্ট্যটি ধার করা হয়েছে? ভারতীয় সংবিধান যেটা লিখিত সংবিধান, পুরো স্ক্রিপ্ট লেখা রয়েছে, তো সেই জিনিসটা কোথা থেকে ধার করা হয়েছে? তো অপশান নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ইউএস বা ইউএসএ থেকে ধার করা হয়েছে। ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন আইনে ভারত শাসনের আঞ্চলিক বিভাজন করা হয়েছে? ভারত শাসনের আঞ্চলিক বিভাজন, ভারত সরকার আইন 1858, ভারতের কাউন্সিল আইন 1861, ভারতের কাউন্সিল আইন 1892 নাকি ভারত সরকার আইন 1861? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 1, ভারত সরকার আইন 1858 থেকে। 14 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন আইনের মাধ্যমে কেন্দ্রে স্বৈরতন্ত্র প্রথা চালু হয়? কেন্দ্রে স্বৈরতন্ত্র প্রথা চালু হয় অপশান নাম্বার 3, 1935 থেকে। ঠিক আছে, 1935 থেকে। 15 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত যে দেশের মধ্যে কোনটির একটি নথিভুক্ত সংবিধান নেই? কার ক্ষেত্রে? 4টে দেশের মধ্যে, ভারত, পাকিস্তান, আমেরিকা, ব্রিটেন, কার ক্ষেত্রে কোনো লিখিত সংবিধান নেই? তো অপশান নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ব্রিটেনে কিন্তু কোনো লিখিত সংবিধান থাকছে না বা নেই। 16 নম্বর কোশ্চেন দেখো, ভারতের গণপরিষদ কত সালে কাজ শুরু করে? এখানে কিন্তু লেখা শুরু হয় এটার কথা বলছে না, গণপরিষদ এফেক্টিভ হয় কবে, ঠিক আছে, বা ফাংশনিং হয় কবে থেকে ফাংশন শুরু করে? তো অপশান নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, 1946 সাল থেকে। 1946 সাল থেকে। দ্য কনস্টিটিউশন, সংবিধান হলো কি? সংবিধান হলো কি? সংবিধান সম্বন্ধে 4টে কথা বলে দেওয়া রয়েছে। তো অপশান নাম্বার 2 দেখে নাও, রাষ্ট্রপতির পদে একজন ব্যক্তির পুনর্নির্বাচনের অনুমতি দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের ক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, সঠিক উত্তর মানে হচ্ছে এখানে 4খানা, আর বাকি যে 3টে অপশান আছে এই 3টে অপশান ভুল আছে, বুঝতে পারলে? এই অপশানটা আমাদের সঠিক আছে। 18 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী অর্থাৎ সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব চালু করা হয়েছিল? 1892 এর আইন, 1909 সালের আইন, 1919 সালের আইন নাকি 1935 সালের ভারত সরকার আইন? সঠিক উত্তর হয়েছে অপশান নাম্বার 2, 1909 সালের আইন থেকে। 19 নম্বর কোশ্চেন দেখো, ভারতে আমরা কোন ধরনের গণতন্ত্র অনুসরণ করি? সরাসরি বা ডিরেক্ট, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টাল, প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেটিভ, আর একটা হচ্ছে একনায়কতন্ত্র। ঠিক আছে, তো কোন জিনিসটা আমরা ব্যবহার করি ভারতবর্ষের গণতন্ত্র? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রতিনিধিত্বকে আমরা ব্যবহার করি বা রিপ্রেজেন্টেটিভকে আমরা ব্যবহার করে থাকি। 20 নম্বর কোশ্চেন দেখে নাও, নিচের কোনটিকে ভারত সংবিধানে সবচেয়ে প্রভাবশালী বলে মনে করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, সোভিয়েত রাশিয়ার সংবিধান, ব্রিটেনের সংবিধান নাকি ভারত সরকারের সংবিধানকে? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের সংবিধানকে সবথেকে শক্তিশালী বলে মেনে নেওয়া হয়েছে। 21 নম্বর কোশ্চেন দেখো, সংবিধানের ধারণাটি প্রথম কোন দেশে উদ্ভূত হয়েছিল? সংবিধানের ধারণা, ইটালি, চীন, ব্রিটেন নাকি ফ্রান্স? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 3, ব্রিটেনে প্রথম এই ধারণার উত্থাপন করা হয়। 22 নম্বর কোশ্চেন দেখো, ভারতের গণপরিষদের উদ্বোধনী সভায় সভাপতিত্ব কে করেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, বি.আর. আম্বেদকর নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 2, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। 23 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন দেশ বিচারক পর্যালোচনা পদ্ধতির উদ্ভব হয়েছিল? নিচের কোন দেশ থেকে অ্যাকচুয়ালি বিচারকের যে পর্যালোচনা যে সিস্টেম ভারতবর্ষে রয়েছে সেটা কোন দেশ থেকে নিয়ে নেওয়া হয়েছে? ফ্রান্স, জার্মানি, ইউএসএ নাকি ব্রিটেন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 3, ইউএসএ থেকে এটা কিন্তু বড় করা হয়েছে। 24 নম্বর দেখো, কে গণপরিষদের সদস্য ছিলেন না? ভালো করে দেখো, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল, জি.ভি. মহলাঙ্কর। তো আমাদের এই জিনিসটা জানতে গেলে গণপরিষদের, ঠিক আছে, গণপরিষদের
সদস্য কারা কারা ছিলেন সেটাকে জানতে হবে। তার ফলে আমরা বুঝতে পারবো যে গণপরিষদের সদস্য কে ছিলেন না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন না। 25 নম্বর কোশ্চেন দেখো, ভারতে একক নাগরিকত্বের ধারণা নিম্নলিখিত কোন দেশ থেকে গৃহীত হয়েছে? একক নাগরিকত্ব, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান নাকি ইংল্যান্ড? তো 25 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, ইংল্যান্ড থেকে এটা গৃহীত হয়েছে। 26 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে ভারতের সংবিধানে একক নাগরিকত্ব মানে এক নাগরিকত্ব, এক দেশে একটাই ভোটার বা এক দেশের নাগরিকত্ব একটাই হবে, অন্য রাজ্যে গেলে নাগরিকত্ব কিন্তু চেঞ্জ হয়ে যায় না। এটা কোন দেশ দ্বারা অনুপ্রাণিত হয়েছে? জার্মানি, ফ্রান্স, আয়ারল্যান্ড নাকি ইংল্যান্ড? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4, ইংল্যান্ড থেকে। 27 নম্বর কোশ্চেন দেখো, বলেছে জনস্বার্থ মামলার ধারণাটি নিম্নলিখিত কোন দেশে উদ্ভূত হয়েছে? জনস্বার্থ মামলার ধারণাটি নিম্নলিখিত কোন দেশে উদ্ভূত হয়েছে? ইংল্যান্ড, ইউএসএ, রাশিয়া নাকি চীন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, ইউএসএ থেকে। 28 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে ন্যায়পালের ধারণা নিচের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, চীন, সুইডেন নাকি ব্রিটেন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, সুইডেন থেকে এটি নেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমাদের চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আমাদের ক্লাস রুটিন আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি, এখনও যারা টেলিগ্রামের সঙ্গে যুক্ত হয়নি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও এবং ভালো করে পড়াশোনা করো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।